আজকে বাংলাদেশ স্বাধীন, অনেকে বিজয়ী উল্লাসে, অনেকে আনন্দ, অনেকে খুশিতে কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে। তো আমি একটা কথা বলি, আজকের পর থেকেই কিন্তু বাংলার মানুষ হারে হারে কিন্তু বুঝতে পারবে যে আওয়ামী লীগ সরকার বাংলার মানুষদের জন্য কি ছিল, কতই আপন ছিল, বাংলার গরিব দুঃখী মানুষের পাশে কতটুকু ছিল। এবার কিন্তু বাংলার মানুষ হারে হারে বুঝতে পারবে যে মানুষটা আমাদেরকে বিনামূল্যে বই দিয়ে লেখাপড়া করাইছে, অথচ আমরা পরে শেষে তার প্রতিদানটাই আমরা কি দিলাম জানেন? তার পদত্যাগ। আমরা চেয়েছিলাম যাতে সে দেশ ছেড়ে ফেলায়, এটাই আমাদের প্রতিদান, তাকে আমরা দিলাম। যে মানুষটা বিনামূল্যে আমাদেরকে শিক্ষা দিয়ে লেখাপড়া করাইছে, আমরা তার বিনিময়টা তাকে কি দিলাম? পদত্যাগ চাইলাম, আন্দোলন করলাম। জি, আমার তো ভাবতে পর্যন্ত ঘৃণা লাগে যে আমাদের মতো স্টুডেন্টরা এসব জঘন্য জঘন্য কাজ করতে পারে। মানুষটার পদত্যাগ চাইছিল, সেই মানুষটা আজকে দেশ ছেড়ে ফেলাইছে, সেটাই ঠিকই। কিন্তু মানুষ এবার কিন্তু বুঝতে পারবে এই মানুষটা বাংলার গরিব দুঃখী মানুষের জন্য কতই আপন ছিল। আসলে সেই মানুষটা কি চাইছিল জানেন? সেই মানুষটা চাইছিল ধনীও যেমন লেভেলে থাকবে, গরিবরাও সেই লেভেলে থাকবে। সে চেয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করতে, কিন্তু সে পারল না। সে মানুষটা বাংলার মানুষকে এত ভালোবাসতো কেন জানেন? কারণ তার বাবা নিজে বক্তব্য দিয়ে, নিজে ভাষণ দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, এ দেশটাকে শাসন করেছিলেন। এই জন্য তার মেয়ে বাংলার মানুষকে এতই ভালোবাসতো। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বাংলার পরিস্থিতি এমনটাই ছিল না, বাংলাদেশ তখন এমন উন্নয়ন ছিল না। আজকে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এই যে দামি দামি বড় বড় ভবনগুলো নির্মাণ করেছে, এই সবগুলাই আওয়ামী লীগ সরকার আসার পর থেকে কিন্তু উন্নয়ন করেছে। আজকে মেট্রো রেল আগুন দিয়েছে, অন্যান্য হসপিটাল কিংবা কলেজে স্কুলে আগুন দিয়েছে, কার্যালয়ে আগুন দিয়েছে। এসব কারাই দিয়েছে জানেন? এসব কি শিক্ষার্থীদের চাওয়া ছিল? আর কি এটা কি তার পাওয়া ছিল শিক্ষার্থীদের কাছ থেকে? তাদেরকে বিনামূল্যে বই দিয়ে লেখাপড়া করাইছে, তারাই তার শেষ পর্যন্ত এই প্রতিদানটাই দিবে। আমার ভাবতে পর্যন্ত ঘৃণা লাগতেছে আসলে। কিন্তু আজকে যে মানুষটার পদত্যাগ চাইছিলেন না, সেই মানুষটার দেশ ছেড়ে ফালাইছে। তো একটা কথা মাথায় রাখবেন, আজকে আওয়ামী লীগ সরকার ছিল বইলা ছাত্রদের জয় হয়েছে, বিজয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে। যদি বিএনপি সরকার থাকতো তাহলে ছাত্রদল জীবিত থাকতো না, তাহলে ছাত্রদের লাশ রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। বাংলার মানুষ কিন্তু এখন হারে হারে কিন্তু বুঝতে পারবে কোন মানুষটাই তার জন্য। বাংলার মানুষ কিন্তু, বাংলার গরিব মানুষটাই কিন্তু এখন বুঝতে পারবে, দুঃখী মানুষটাই কিন্তু এখন বুঝতে পারবে যে আওয়ামী লীগ সরকার বাংলার মানুষদের প্রতি কতই আপন ছিল। বাংলাদেশে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো যদি আবার নতুনভাবে সরকার গঠন করা হয়, তাহলে সেটা পুনরায় ফিরিয়ে আনতে কত বছর সময় লাগতে পারেন জানেন? ম্যাক্সিমাম 4 বছর সময় লাগতে পারে। যে মানুষটা এতদিন পর্যন্ত আমাদের ফাঁসি ছিল না, আমরা আসলে সেই মানুষটার মূল্যটা কিন্তু বুঝতে পারলাম না। কিন্তু সেই মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে গেল, তারপরে কিন্তু আমরা বুঝতে পারতেছি। আর অনেকেরই বুঝারে আছে সেই মানুষটা বাংলার মানুষদের জন্য কতই আপন ছিল। বাংলার মানুষ কিন্তু হারে হারে বুঝতে পারবে। একটা সময় ছিল যখন মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, বাংলার মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। কিন্তু সেই সময়টা কিন্তু সামনে কিন্তু আসতেছে আবারও। ধনীরাই বাসভবনে বাস করবে, সেটাই ঠিকই, উচ্চতলা বিল্ডিংয়ে বাস করবে, কিন্তু যারা গরিব দুঃখী আছে তারা কিন্তু না খেতে পেয়ে মারা যাবে। আজকে আমার কথাটুকু একটু মনে রাখেন, যারা গরিব আছে তারাই কিন্তু না খেতে পেয়ে মারা যাবে, আর যারা ধনী আছে তারাই কিন্তু সঠিকভাবে বাঁচতে পারবে। তারা উচ্চ উচ্চ বিল্ডিংয়ে বসবাস করবে। প্রধানমন্ত্রী চেয়েছিলেন কি জানেন? বাংলাদেশের গরিব দুঃখী মানুষের পাশে থেকে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করতে চেয়েছিল, শিক্ষিত করতে চেয়েছিল। এই জন্য তিনি বিনামূল্যে বই দিয়ে আমাদেরকে লেখাপড়া করাইছে। অথচ আমরা পরশেষে তার বিনিময়টা আমরা কি দিলাম? তার পদত্যাগ। আমরা তার পদত্যাগটা দিলাম। আজকে সে পদত্যাগ করেছে, আজকে সে দেশ ছেড়ে চলে গেছে। সে কি না খেতে পেয়ে মারা যাবে? না খেতে পেয়ে মারা যাবে না, কিন্তু না খেতে পেয়ে মারা যাবে বাংলার বসবাস করা গরিব দুঃখী মা বোনেরাই মারা যাবে। আবারও শুরু হবে মানুষকে দিন দুপুরে খুন করে গাছের মধ্যে যেমন তো ঝুলিয়ে রাখতো, ঠিক সেই সময়টা কিন্তু আবারও চলে আসবে। অনেক সরকার আসবে আর যাবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কিন্তু প্রধানমন্ত্রী আর কিন্তু দ্বিতীয়টা ফিরে পাওয়া যাবে না। এই কথাটাই কিন্তু স্মরণে রাখবেন। তো গাইস, ভালো থাকবেন।